আল্লাহ প্রথম কি সৃষ্টি করেছিলেন আর তার আরশ কোথায় স্থাপন করা হয়েছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। এই মহাবিশ্ব, এই আকাশ, এই পৃথিবী, সময় ও স্থান সবকিছুর শুরু হবার আগেও ছিলেন একজনই, তিনি আল্লাহ। তখন না ছিল আলো, না ছিল অন্ধকার, না ছিল দিনরাত, না ছিল কোনো সৃষ্টি। পবিত্র কোরআন ও সহি হাদিস আমাদের সেই আদিম সত্যের দিকে নিয়ে যায় যেখানে মানুষের কল্পনাও পৌঁছাতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছিলেন আর তার সাথে তখন কিছুই ছিল না। সহি বুখারী। অর্থাৎ আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। তিনি সৃষ্ট নন, বরং সব সৃষ্টির স্রষ্টা। প্রশ্ন আসে, তাহলে আল্লাহ প্রথম কি সৃষ্টি করেছিলেন? সহি হাদিসের আলোকে জানা যায় আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন কলম। এই কলম ছিল সাধারণ কোনো কলম নয়, এটি ছিল তাকদীর লেখার কলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেন। তারপর তিনি কলমকে বললেন, লিখো। কলম বলল, হে আমার রব, কি লিখব? আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব লিখে ফেলো। সুনান আবু দাউদ, তিরমিজি। এখান থেকেই শুরু হয় তাকদীরের লিখন। আমাদের জন্ম, মৃত্যু, রিজিক, সুখ, দুঃখ সবকিছু আল্লাহর জ্ঞানে ও আদেশে সেই কলমে লিখিত হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে মানুষ বাধ্য, বরং আল্লাহ জানেন আমরা কি করব, তাই তিনি তা লিখে রেখেছেন। এরপর আল্লাহ তাআলা সৃষ্টি করেন পানি। কোরআন আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্য দেয়। আল্লাহ বলেন, তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন, আর তার আরশ ছিল পানির উপরে। সূরা হুদ ৭। এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় আকাশ ও পৃথিবী সৃষ্টি হবার আগেই পানি সৃষ্টি করা হয়েছিল এবং সেই পানির উপরেই আল্লাহ তার আরশ স্থাপন করেছিলেন। এখন প্রশ্ন আসে, এই আরশ কি? আরশ হল আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে মহান, সবচেয়ে বিশাল ও সবচেয়ে মর্যাদাপূর্ণ সৃষ্টি। এটি কোনো দুনিয়ার সিংহাসনের মতো নয়। এর প্রকৃত আকার, রূপ বা সীমা সম্পর্কে মানুষের জ্ঞান নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আকাশ ও কুরসি আরশের তুলনায় যেন বিশাল মরুভূমিতে পড়ে থাকা একটি ছোট আংটির মতো। ইবনে হিব্বান। ভাবুন একবার, যে 7 আকাশ আমাদের কাছে এত বিশাল মনে হয়, তা যদি আরশের সামনে একটি ছোট আংটির মতো হয়, তবে আল্লাহর আরশ কতটা মহান! আরশ অবস্থান করছে 7 আকাশেরও উপরে, সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে। কোরআনে আল্লাহ বহু জায়গায় বলেছেন, আর রহমান আরশের ওপর ইস্তেওয়া করেছেন। সূরা তহা 5। ইস্তেওয়া শব্দটির অর্থ আমরা ঠিক যেমন আল্লাহর জন্য শোভন তেমনভাবেই বিশ্বাস করি। আমরা এর আকৃতি কল্পনা করি না, কেমন তা নিয়ে বিতর্ক করি না, কারণ আল্লাহ নিজেই বলেছেন, তার মতো কিছুই নেই। সূরা আশ-শূরা 11। আল্লাহ কি আরশের ওপর বসে থাকার জন্য আরশের মুখাপেক্ষী? না, কখনোই না। আল্লাহর আরশের প্রয়োজন নেই, বরং আরশ আল্লাহর একটি সৃষ্টি। আল্লাহ স্থান, কাল ও দিকের ঊর্ধ্বে। তিনি সব কিছুকে ধারণ করেন, কিন্তু তাকে কিছুই ধারণ করতে পারে না। ইমাম মালিক রাহিমুল্লাহ খুব সুন্দরভাবে বলেছেন, ইস্তিওয়া জানা আছে, কেমন তা অজানা। এতে বিশ্বাস করা ফরজ, আর এই নিয়ে প্রশ্ন করা বিদআত। এই পুরো আলোচনার মধ্য দিয়ে আমরা একটি বড় শিক্ষা পাই। আমরা যত ক্ষুদ্রই হই, আল্লাহর ক্ষমতা তত অসীম। যিনি প্রথমে কলম সৃষ্টি করেছেন, যিনি পানির উপর আরশ স্থাপন করেছেন, যিনি পুরো মহাবিশ্ব নিয়ন্ত্রণ করেন, তিনি আজও আমাদের কথা শোনেন, আমাদের চোখের অশ্রু দেখেন, আমাদের দুয়ার উত্তর দেন। এই জ্ঞান আমাদের অহংকার ভাঙে, ঈমানকে মজবুত করে এবং আল্লাহর সামনে আমাদের আরও বিনয়ী করে তোলে।